নমস্কার, আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। তো এই হেসেলে আজকে তৈরি হবে তালের ফুরুলি। তালটাকে আমি নুন এবং একটু অল্প গুড় দিয়ে ফুটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হলো ওই 1.5 কাপ মতো তাল আছে। এটাকে আমি নিয়ে নেব, এর সাথে অনেক কিছুই দেব, সেটা দেখিয়ে দিচ্ছি। একটা নতুন জিনিস দেব যেটা অনেকেই দেয় না, সেটা দিলে খুব সুন্দর তাল ফুরুলিগুলো হয়। এটা দিচ্ছি আমি মুড়ি গুঁড়োনো, যেটা স্কিপ করে ফেলেছি, দেখানো হয়নি। 1/2 কাপ মতো মুড়ি গুঁড়োনো, গুঁড়িয়ে 1/2 কাপ। আর 1/2 কাপ ময়দা, আটাও দিতে পারেন, ময়দায় দিতে হবে এমন কথা নেই, আটাও দিতে পারেন। 1/2 কাপ নারকেল গুঁড়ো, শুকনো নারকেলের গুঁড়ো, আপনারা ফ্রেশ নারকেলও দিতে পারেন। 1 কাপ ময়দা। আর যেহেতু নুন দেয়া আছে তার জন্য আমি নুনটা দেব না। চিনি 1/2 কাপ, এতটা চিনি দেবো না, 1/2 কাপ চিনি দেবো। নুনটা দেওয়া আছে, তাল যখন আমি ফুটিয়েছিলাম তখন নুনটা দেওয়া আছে। এটা হলো পোস্ত দানা। পোস্ত দানাটা দেব কিন্তু একটু পরে দেবো, মেখে নিই। আমার শাশুড়ি মা পোস্ত দানা দিয়েই করতেন, তাই আমিও পোস্ত দানা দিয়েই করব। অনেকে কালো জিরে দিতে পারেন, মৌরি দিতে পারেন, যার যেটা পছন্দ অবশ্যই দিতে পারেন, সেটাতে কোনো অসুবিধে নেই, স্বাদের কোনো তারতম্য হবে না। প্রথমে আমি তালটা বেশ ভালো করে সব কিছুর সাথে মেখে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। তাল ফুরুলির ব্যাটারটা তৈরি করতে কিন্তু সময় লাগে, 2-1 মিনিটে হয়ে যাবে না, কিন্তু সেটা বেশ ভালো করে তৈরি করতে হবে, না হলে তাল ফুরুলিগুলো নরমও হবে না আর ফাঁপও হবে না ভেতরে। মুড়ি গুঁড়োনো অনেকেই দেন না, একটু দিয়ে দেখবেন, খুব সুন্দর ফুরুলিগুলো হবে, নরম এবং ফুলবে, আর ভেতরটা কি সুন্দর জালি জালি মতো হবে। পরের দিনও যে বাসি ফুরুলি থাকবে সেটাও কিন্তু নরম থাকবে। আপনারা সবাই কি তালের ফুরুলি খেতে ভালোবাসেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো ভীষণ ভালোবাসি তালের ফুরুলি। ফুরুলি কেন, লুচি, পরোটা, মালপোয়া সব কিছু খেতে ভালোবাসি আমি তালের। আর লুচি, চা দিয়ে লুচি খেতে তো কি দারুণ লাগে, তাই না? দেখুন, এই ভিডিও করতে করতে মাঝে মাঝে না স্কিনটা কেমন নীল হয়ে যায়, বলতে পারবেন কেন হয়? দেখুন, হয়ে গেছে এখন নীল, ঠিক হয়ে গেল। এবারে পোস্তদানা দিয়ে দিলাম, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার দেবো একটু খাবার সোডা, বেশি দেবো না, অল্প দেবো। বেশি দিলে কি হয়, তেল টানবে, তার জন্যই বেশি দেবো না। অল্প দিয়ে, অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে আবার গুলে নেব। সবারই নিশ্চয়ই তাল ফুরুলি তৈরি হয়ে গেছে, আমার একটু দেরি হলো, কারণ আমি প্রথমে মালপোয়াটা দিয়েছি জন্মাষ্টমীতে, ফুরুলিটা দিতে দেরি হয়ে গেল। ফুরুলির ব্যাটার তৈরি হয়ে গেছে কী করে বুঝবেন? জলটা কতটা লাগবে, কিভাবে তৈরি করব? যখন দেখবেন এইভাবে ফুরুলি ছাড়বেন, একটা নাকের মতো হবে, তাহলেই বুঝতে পারবেন ফুরুলির ব্যাটার তৈরি হয়ে গেছে। অনেকগুলো নাক নয়, কিন্তু একটা নাকের মতো হবে। এবারে লোহার কড়াই চাপিয়েছি, তেল দিয়ে দিলাম, ফুরুলিগুলো ভেজে নেব। দেখুন, একটা নাক হয়েছে, কিন্তু বেশি নাক হয়নি। যে অনেকগুলো ছোট বড় অনেক নাক হবে তা কিন্তু নয়। আমার কথা বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই কথাটা বুঝতে পারিনি, আমি বলে দেব। কারো যদি কোনো কিছু জানার দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন। উল্টে দিলাম, সব উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তালের কেক, তালের লুচি, পরোটা অনেক কিছুই হয়, কিন্তু ফুরুলি আর লুচিটা বেশি ভালো লাগে, তাই না? আর বাসি লুচি তো দারুণ।
ফুরুলিগুলো যখন হয়ে গিয়েছিল নরম এবং মচমচে, দারুণ হয়েছিল ফুরুলিগুলো খেতে। আপনাদের তো খাওয়াতে পারছি না, শুধু দেখাতেই পাচ্ছি। তৈরি হয়ে গেল তাল ফুরুলি। তুলে নেব। আমার মতো একটু মুড়ি গুঁড়োনো দিয়ে আপনারা একবার করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কেমন সুন্দর হয়। মুড়ি গুঁড়োনোটা আমার ভাগ্নি শিখিয়েছিল। ও বলেছিল যে একটু মামি মুড়ি দেবে, মুড়ি গুঁড়োনো দেবে, দেখবে খুব সুন্দর হয়। আর এই তাল ফুরুলি তৈরি করার জন্য আবেদন করেছিল মধুমিতা মাইক বলে, মধুমিতা মাইকাপ। কিন্তু তার বাড়িটাও বলেছিল কোথায়, কিন্তু আমি ভুলে গেছি, সরি, আবারও ভুলে গেছি। সার্ভ করে দিচ্ছি। মধুমিতা, তোমার জন্য তাল ফুরুলি তৈরি করে রেসিপিটা পাঠিয়ে দিলাম, তুমি দেখে নিও কেমন। সবার জন্যই করেছি, কিন্তু মধুমিতা আমাকে আবেদন করেছিল যে তাল ফুরুলি দেওয়ার জন্য। তৈরি হয়ে গেল। এবার দেখিয়ে দেবো একটা ভেঙে কেমন হয়েছে। এইভাবে আপনারাও একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছিল, খুব জালিদার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা।